এই বর্ষার মরশুমে ক্রান্তি ব্লকের চেল নদীর ওপর বাঁশের সাঁকোই ছিল মালবাজার এবং ক্রান্তি ব্লকের যোগাযোগের একমাত্র মাধ্যম। কিন্তু বর্তমানে পুলিশ প্রশাসন এসে সেই বাঁশের সাঁকো বন্ধ করে দিয়েছে। কারণ যারা এই বাঁশের নিজ উদ্যোগে বানিয়েছেন তারা বাইক ও সাইকেল প্রতি 10 টাকা করে টোল তুলত। আর এ কারণেই কোনোভাবে অবৈধভাবে টোল তোলা যাবে না বলে তা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে আর যাই হোক না কেন, বর্ষার সময় এই বাঁশের সাঁকো বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়ে গিয়েছে সাধারণ মানুষ। বর্তমানে সকলেই ঝুঁকি নিয়ে প্রায় 1 কোমর জল পেরিয়ে বাইক ও সাইকেল নিয়ে যাতায়াত শুরু করেছে। এই নদীর ওপর দিয়ে বিশেষ করে ক্রান্তি ব্লকের বিভিন্ন এলাকা থেকে সাধারণ মিস্ত্রি থেকে শুরু করে খেটে খাওয়া দিনমজুরি করা শ্রমিকেরা মালবাজারে কাজে যায়। এছাড়াও পড়ুয়া থেকে শুরু করে ব্যবসায়ী ও বহু রোগীরা মালবাজারে যায়। আর কয়েকদিনের মধ্যে যদি পুরোদমে বর্ষা শুরু হয়ে যায় তাহলে এই নদীর ওপর দিয়ে পুরোপুরি চলাচল বন্ধ হয়ে যাবে। যেহেতু বাঁশের সাঁকো বন্ধ করে দেওয়া হয়েছে, তাই সকলকেই হয় কাছামবাড়ি জঙ্গলের মধ্য দিয়ে ওদলাবাড়ি হয়ে মালবাজারে যেতে হবে, নয়তো লাটাগুড়ি অভয়ারণ্য হয়ে চালসা হয়ে একইভাবে 45 কিলোমিটার ঘুরে মালবাজারে যেতে হবে। অথচ এই বাঁশের সাঁকোটি যদি চালু করা হয় তাহলে মাত্র 15 কিলোমিটার পথ পেরিয়ে মালবাজার যেতে পারবে সকলে। স্বাভাবিকভাবেই সকলের দাবি বর্তমানে এই সাঁকোতেই যাতে চালু করে রাখা হয়। প্রশাসন অবশ্য খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। ক্রান্তির 2 বাসিন্দা একরামুল আলম ও মেরাজুল ইসলাম বলেন, এই চেল নদীর ওপর আমাদের সেতুর দীর্ঘদিনের দাবি ছিল, কিন্তু হলো না। বর্তমানে পুলিশ প্রশাসন এসে এই সাঁকো বন্ধ করে দিয়েছে। এই সাঁকোর উপর দিয়ে কয়েক হাজার সাধারণ মানুষ প্রতিদিন যাতায়াত করে, কিন্তু সেটা বন্ধ হয়ে গেল। এখন আমরা ঝুঁকি নিয়ে নদী পারাপার করছি। পুরোদমে বর্ষা নেমে এলে সেটাও বন্ধ হয়ে যাবে। প্রশাসনের কাছে অনুরোধ, বর্ষার সময় যাতায়াতের জন্য এই সাঁকোটি খুলে দেওয়া হোক। দেবাশিস দেবনাথের রিপোর্ট, সবার খবর সব সময়। দাদা, বর্তমান অবস্থায় নদী থেকে পারাপাড়ার কেমন অসুবিধা হচ্ছে? বহুত অসুবিধা আমাদের। এই ডেলি আমরা কাজ করি, আমরা লেবার মানুষ, ডেলি যাতায়াত করি। আর ওই দিকে যদি মালবাজারে ঘুরে যাই, এই লাটাগুড়ি হয়, তার মধ্যে 40 কিলোমিটার যেতে হয়। কেন বন্ধ হয়ে গেল হঠাৎ ব্রিজ? এই যে পুলিশ প্রশাসন বন্ধ করে দিয়েছে। প্রতিদিন কত কিলোমিটার যান আপনারা? প্রতিদিন আমরা 30 কিলোমিটার চলে যাই মালবাজার। এই নদী আপনাদের মেন রাস্তা? হ্যাঁ, নদী আমাদের মেন রাস্তা। আর যদি আমরা ওই ওদলাবাড়ি ঘুরে যাই তা 40-50 কিলোমিটার ঘুরে যেতে হবে। আচ্ছা, এখন নদীতে সেরকম জল নেই, তবু পার হচ্ছেন। বর্ষার সময় কি করবেন? বর্ষার সময় কি করব? এখন তো ব্রিজটা চাই, এখন যদি হয় চালু করে তাহলে আমাদের সুবিধা হয়। আমাদের লেবার মানুষ, আমাদের তো 350 টাকা হাজিরা, আর আমরা যদি 200 টাকা করে তেল ভাড়া চলে যেতে আমরা কি করব? প্রতিদিন আপনি নদী পার? প্রতিদিন আমি মালবাজারে কাজ করি, লেবারি কাজ করি। কাজ করে আমরা খাই 5 জন মানুষ। ওই কাম করে আমরা সংসার চালাই। আপনার নামটা? আমার নাম একরামুল মোহাম্মদ। বন্ধ রয়েছে, নদী দিয়ে পার হচ্ছেন, কি বলবেন? পারাপারের জন্য তো প্রচুর অসুবিধা হচ্ছে আমাদের। কি আশা রাখছেন? ব্রিজ কি খুলবে? ব্রিজটা যদি খুলে তাহলে ভালো হয়। ব্রিজ করলে সুবিধা হবে? সুবিধা হবে। আচ্ছা, সারাদিন এখানে কত লোক পার হয়? প্রায় 1000 হবে, 1000-1200 মানুষ। কেন বন্ধ হয়ে গেল ব্রিজ? বন্ধ হয়ে গেলে তো পুলিশ প্রশাসন বন্ধ করলো না। কাকিমা, নদী পার হচ্ছেন হেঁটে, হ্যাঁ, কি বলবেন? ব্রিজ হলে ভালো হয়। অসুবিধা হচ্ছে, এখন মানুষের তো কত অসুবিধা থাকতে পারে। এখন আমার বাবা মারা গেল, হ্যাঁ, এই নদী দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। কোথায় বাড়ি আপনার? গাব বাড়ি। আর যাচ্ছেন কোথায়? মাথা চুলকা যাবো। মাথা চুলে? একমাত্র পথ নদী? হ্যাঁ, নদীর জন্য এত অসুবিধা লাগে। হ্যাঁ, ব্রিজ হলে ভালো হয়। ব্রিজের আপডেট? হ্যাঁ। ঠিক আছে। চল। বর্তমানে ব্রিজ বন্ধ, পারাপারে কেমন অসুবিধার সম্মুখীন? অনেক অসুবিধা হচ্ছে। কোথা থেকে? এখন লাটাগুড়ি হয়ে ঘুরে আসতে প্রায় 60 কিলোমিটার ঘুরে আসতে হবে আমার বাড়ি। আর কিন্তু ব্রিজ থাকলে আমার বাড়ি পাশে 3 কিলোমিটার। কেন হঠাৎ ব্রিজ বন্ধ হয়ে গেল? এই নতুন সরকার এসে এরকম করতেছে, কি আমাদের বলবেন? অসুবিধা হচ্ছে। এখন কি বলবেন? নতুন সরকার এসে বলতেছে আলগাল হচ্ছে, এই ব্রিজ হবে না। এখন নতুন সরকারও বানায় দিচ্ছে না, আমাদের পাবলিকের জনসাধারণের অনেক অসুবিধা হচ্ছে। সারাদিনে কত লোক পারাপার হয়? তা মিনিমাম 10,000। এত লোক পারাপার হয়? অনেক লোক।
একমাত্র পথ এইটাই। এইটাই। এখন এই পথ দিয়ে না আসে তাহলে যেতে হবে মনে করে 40 কিলোমিটার ঘুরে। আপনার নামটা যদি বলতেন। বাবলু। ঠিক আছে। যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে গেল, নদী পথে যেতে হচ্ছে, কি বলবেন? এখন তো আমাদের খুব অসুবিধা হচ্ছে। এদিকে অনেক লোক কাজে যায়, হসপিটালও যেহেতু মালবাজারে, মালবালকের অনেক লোক এদিকে যায়, প্রায় 6টা অঞ্চল। আরও অন্য অন্য দূর থেকেও লোক আসে কাজ রাস্তায় যে। হঠাৎ কেন ব্রিজ বন্ধ হয়ে গেল? এটা তো আমি মূল বিষয়টা জানি না, তবে এটা যদি তাড়াতাড়ি খোলে তাহলে আমাদের খুব সুবিধা হয়। আজকে যদি আকাশের বৃষ্টি আসে তাহলে আজকে তো রাস্তা বন্ধ হয়ে যাবে, তখন কি হবে আমাদের সাধারণ মানুষের? যেহেতু এখন জল কম তাই পার হওয়া যাচ্ছে। হ্যাঁ, আজকে যদি আকাশের বৃষ্টি আসে আজকেই বন্ধ হয়ে যাবে। তাহলে কি বিকল্প ব্যবস্থা রয়েছে? বিকল্প ব্যবস্থা তো ব্রিজটা চালু করতে হবে, এটা আমাদের দাবি। আর আগে যেমন ছিল ওই রকমের যাতে চলে, সাধারণ মানুষের আমাদের সুবিধা হয়, এটাই। ব্রিজ বন্ধ হয়ে গেলে কতটা পথ ঘুরতে হয়? প্রায় 22 থেকে 25 কিলোমিটার। ওদলাবাড়ি হয়ে গেলে প্রায় 25-এরও একটু বেশি হবে। আর এদিকে তো 25 কিলোমিটার পুরো ডাটাগুড়ি হয়ে, তার মধ্যে আবার ফরেস্ট পড়ে, অনেক রিস্ক। আপনার বাড়ি কোথায়? বাড়ি আমার এইখানে, এই যে তেল নদীর পাশে। আপনার নামটা যদি বলতেন। আমার নাম মেরাজুল আলম। ঠিক আছে, ধন্যবাদ।